দেখানো এতটা আমি খেতে পারবো না, আমি জাস্ট এখান থেকে দুগাল হয়তো খেতে পারি, অত খাই না, ঠিক আছে? রান্নাটা আমি এইভাবে খাবো, ছ্যাবলামু হলে হবে। রাস্তার সামনে দোকান দিয়েছিলাম আমরা প্রথম লকডাউনের পর আমি দোকান দিয়েছিলাম, তো সেখানে তখন এখান থেকে বিরিয়ানির দোকান শুরু, আজকে ওখানে 4 বছর হচ্ছে। তুমি যে এই আউটলেটটা খোলার একটা উদ্দেশ্য নিয়ে খুলেছো নিশ্চয়ই, তো সেই উদ্দেশ্যটা মানুষকে ভালো খাওয়া। গাইস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি B3 বিরিয়ানির কিচেন অ্যান্ড ক্যাটারার্সের নতুন আউটলেটে। আমার সামনে রয়েছে B3 বিরিয়ানির ওনার। কেমন আছে দাদা? ভালো আছে। কত নম্বর আউটলেট একটু বলুন। অ্যাকচুয়ালি আমাদের বিরিয়ানির দুটো আউটলেট, একটা ব্যারাকপুর চন্দনপুকুর বাজারে, আরেকটা আছে মধ্যমগ্রামে। এটা আমাদের করা হয়েছে, এটা ইন্ডিয়ান চাইনিজ তন্দুর, এটা কন্টিনেন্টাল সবকিছু তুমি পাবে। এটা মাল্টি কুইজিন একটা ছোট্ট করে একটা রেস্টুরেন্ট করা হয়েছে। এখানে কি কি রাখছে? এখানে সবকিছু আছে, ইন্ডিয়ান চাইনিজ তন্দুরের সবকিছু রাখছে। একটা কথা, তুমি যে এই আউটলেটটা খোলার একটা উদ্দেশ্য নিয়ে খুলেছো নিশ্চয়ই, তো সেই উদ্দেশ্যটা দেখো, মানুষকে ভালো খাওয়াতে পারবো। তাছাড়াও আমরা আরেকটা আমাদের রেস্টুরেন্টের কাজ হাত দিচ্ছি, ওটা অনেক বড় প্রজেক্টের হাত দিচ্ছি। তো সেই জায়গায় একটা আগে এটা স্টার্ট করে দেখি কিরকম কি, কতটা কি চালাতে পারি, কতটা কিরকম সবকিছু একটা মানে এক্সপিরিয়েন্স নেওয়ার। বিরিয়ানির আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে, আমরা আস্তে আস্তে এটাতে দেখি। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে। একটা কথা বলবো যে তুমি যে স্টার্টটা করেছিলে সেই স্টার্টের গল্পটা একটু। এটা আমাদের জাফরপুর মোড়ে আমার একটা রাস্তার সামনে দোকান দিয়েছিলাম আমরা প্রথম লকডাউনের পর আমি দোকান দিয়েছিলাম, তো সেখানে তখন এখান থেকে বিরিয়ানির দোকান শুরু, আজকে ওখানে 4 বছর হচ্ছে। একটা তো রানিং চলছে, আর কোথায় কোথায় আউটলেট আছে একটুখানি বলে দাও। একটা আমাদের জাফরপুর মোড়ে, ওটা একটা মধ্যমগ্রামে আছে, আর এটা একটা করা হয়েছে। এটা আজকে থেকে ওপেন? এটা আজকে থেকে ওপেন। ওই দুটো জায়গায় আউটলেটে বিরিয়ানিটা পাওয়া যাচ্ছে, তাই তো? আর বিরিয়ানির প্রাইস কিরকম রেখেছো? বিরিয়ানির প্রাইস আমাদের 140 টাকা চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি 240 টাকা, আর 90 টাকা তোমার আলু বিরিয়ানি, আর চিকেন চাপ তোমার 90 টাকা, স্পেশাল চিকেন আছে 250 টাকা, স্পেশাল মটন আছে 440 টাকা। এইখানে কি কি অ্যাভেলেবেল আছে সেটা একটুখানি। তুমি সব কিছু পাবে, সন্তি পোলাও, মটন কষা, চিকেন কষা, সব আলাদা সিস্টেমই আছে, কোনো কম্বো কোনো কিছু আমাদের নেই। আর বাকি তোমার ফ্রাইড রাইস থেকে শুরু করে সব কিছুই আছে, তুমি সব কিছুই পাবে। আর ইন্ডিয়ান চাইনিজ তন্দুরে সব কিছু হবে, যেহেতু বিরিয়ানিটা রাখা হচ্ছে না সেই জন্য আমরা বাসন্তী পোলাওটা রেখেছি। এখানে কিরকম কি প্রাইস রাখা হয়েছে সেটা একটুখানি। আমি মেনু কার্ডটা দেখছিলাম, তুমি প্রাইসের মধ্যে মানে সবার থেকে একটু আলাদা রেখেছো, মানে কম প্রাইস রেখেছো, তো এই ব্যাপারটা নিয়ে একটু বলো। বিষয়টা কম রাখার না, যাতে ভালো জিনিসটাও খাওয়াতে পারি। দেখো, মানুষকে ভালো পরিষেবা দিলে মানুষ আজ না হোক কাল বুঝবে, একদম। তো সেই অনুযায়ীতেই করা আর কি। এখনকার দিনে মানুষ কম টাকায় ভালো জায়গায় খেতে চায়, একদম। এবং আরেকটা জিনিস ওরা নোটিস করে, হাইজিন মেনটেন। সেটা কিন্তু আমি প্রথম থেকে নোটিস করেছি, ওই জিনিসটা ভালোভাবে মেনটেন করা। এই জিনিসটা দেখো, ফুড মানে তোমার খাবারের দোকানে এই জিনিসটা সব থেকে বেশি মেনটেন করা উচিত। এবার দেখো, একটা যখন তোমার সেল বা কোনো কিছুর মধ্যে পড়ে যায়, সেই জিনিসটা যদি দোকান ছোট হয় সেই জিনিসটা মেনটেন করা একটু অসুবিধা হয়ে যায়। বাট তারপরেও এই জিনিসগুলো মেনটেন করতেই হবে, এখনকার দিনে এগুলো মেনটেন না করলে হবে না। এটা শুরুয়াত বলা যেতে পারে, এরপরে আরো বড় কিছু আসছে আশা করি। আমি চেষ্টা করছি একদম। ঠিক আছে, যাই হোক, অনেক ভালো লাগলো কথা বলে, অনেক শুভেচ্ছাও রইলো আমার তরফ থেকে। আর এই মুহূর্তে রয়েছি B3 বিরিয়ানির মেন ব্যারাকপুর ব্রাঞ্চে। বেসিক্যালি কারণটা তোমাদেরকে বলি দিই, ওখান থেকে এখানে চলে আসা। একটা জিনিস, সবকিছু বলবি তার আগে ভিড়টা তো একবার দেখিয়ে দে। একদম, আমার সাথে দেখা করতে এসছে এরা। হেভি ফানি কথা। মেন কথা হচ্ছে, ও যে আউটলেটটা গেছিল সেই আউটলেটটা বিশাল রিচ ছিল, মানে নতুন আজকে যেহেতু ওপেনিং হয়েছে, তারপর আমরা ভাবলাম যে না চলো তাহলে ওখানে যখন এরকম হয়েছে আজকে হয়তো এখানে ফাঁকা থাকবে, ওই জন্য এখানে আসলাম। এখানে এসে দেখি ওর থেকে আরো ডাবল ভিড়, ডাবল লাইন পড়ে গেছে। এই লাইন আমাকে ভেদ করে ঢুকতে হবে ভেতরে, বিরিয়ানি খেতে হবে। বিরিয়ানি খেতে না, সুমনকে দেখার জন্য। এই লাইনটা আমাকে দেখার জন্য। তো ওখানে কেচ্ছাটা হচ্ছে, ওখানে বিরিয়ানি বাদে সব রকম কিছু পাওয়া যায়। ভাই B3 মানেই বিরিয়ানিটা ট্রাই করবো না এটা হতে, এখানকার বিরিয়ানিটা ট্রাই করবো, তাই তো আমি বিরিয়ানিটা খেতে এসেছি।
দেখো অনেকদিন ধরে মনটা একটু বিরিয়ানি করছিল, তার উপরে একটা সুযোগ, সেই সুযোগ কি মিস করা যায়? আসলে এসেছিলাম আমি B3 বিরিয়ানির ওপেনিং। B3-তে এসে B3-র বিরিয়ানি না খেয়ে চলে যাবো, এটা হতে পারে? যা কোয়ান্টিটি দিয়েছে দেখানো এতটা, আমি খেতে পারবো না। আমি জাস্ট এখান থেকে দুগাল হয়তো খেতে পারি, অত খাই না, ঠিক আছে? এইরকম একটা কোয়ান্টিটির রাইস দিয়েছে, তার উপরে মাটনটা দেখিয়ে দিই। ওফ, B3 বিরিয়ানির মাটনটা জাস্ট একবার দেখো, দেখেছো? মাটনের সঙ্গে সঙ্গে আলুটা দেখো, কোয়ান্টিটি দেখো, একটু ব্রাউন রাইস, খুব একটা অয়েলি না, মানে মিডিয়াম ব্যাপারটা। এরকম স্যালাড রয়েছে, এরকম একটা সাইজের চিকেন চাপটা একবার দেখাই, ভাবো লেভেলটা কোথায়। আলুটা দিয়ে ট্রাই করি। এখানকার রাইসটাকে একটা জিনিসই বলবো, হ্যাঁ হালকা একটু গলা আটকাচ্ছে, তার জন্য বস এটা আছে। তো যাই হোক, এখানকার মাটনটা দেখিয়ে দিই। মাটনটা আমি এইভাবে খাবো, ছ্যাবলামু হলে হবে। তুমি বিরিয়ানি খেতে এসছো, টাকা দিয়ে খাচ্ছ, তুমি তোমার মতন করে, আমি আমার মতন করে খেলাম। সত্যি কথা বলতে শ্রীরামপুর খেয়েছি, দীঘায় খেয়েছি, মধ্যমগ্রামে খেয়েছি, এটা B3-তে খাচ্ছি, অসাধারণ লাগছে। এখানকার মাটনটা দেখো, B3 বিরিয়ানির মাটন, ইসকো বলতে হ্যায় মাটন। দেখো মাটনটা নিয়ে হালকা একটু আলু নিয়ে, ও এখানে গ্রিন চাটনির সাথে স্যালাডও রয়েছে, গ্রিন চাটনি সঙ্গে একটু পেঁয়াজ, সব কিছু মিশিয়ে এখানকার একটু চাপটা দিয়ে ট্রাই করি। হালকা একটু গ্রেভি নিয়ে চাপের, একটু চিকেন নিয়ে, হালকা আলু নিয়ে চাপ খাবো, তোমাদেরকে চাপ দেবো। সকালে আমাকে আমার পেট দেবে চাপ, পেট পুরো খাবো। ক্যামেরা অফ করলাম। তোমরা যা যা করার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই। এছাড়াও যদি আমার সাথে খিল্লি মারতে চাও, আমার সাথে গল্প করতে চাও, এছাড়াও যদি আমাকে কোনো খাবারের সন্ধান দিতে চাও, তাহলে আমার বাইরেতে মানে আমার ডেসক্রিপশনে রইলো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, সেখানে এসে আমাকে তোমাদের ইনস্টাগ্রামে অ্যাড করে নিও। এখানে অ্যাড করে নিয়ে আমার সাথে কথা বলতে পেজ আছে, সেখানে আমি ভিডিও দিচ্ছি ফেসবুক টাইপে, সেটাকে একটু ফলো করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, খুব শিগগিরই পরের ভিডিও আসছে। বাই। সাপোর্ট করতে থাকো, কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা। বাই।